দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক মহাব্বত রেখে আজকে আপনাদের সামনে একটি বিচ্ছেদ করার একটি নকশা নিয়ে কথা বলবো। কবরস্থানে অথবা কবরের মাঝখানে একটি নকশা চাপা দিয়ে রাখুন, বিচ্ছেদ হয়ে যাবে। তো আজকে যে নকশাটা দিচ্ছি এটা কিন্তু একটি ভয়ানক একটি নকশা, ভয়ানক একটি আমল। তো এই আমল কারা করবেন? অবৈধ সম্পর্ককে নষ্ট করার জন্য। কেউ ভুলেও এই নকশাটাকে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাবেন না, কারণ আপনি গুনাহগার হয়ে যাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক, পবিত্র সম্পর্ক, বৈধ সম্পর্ক। এই বৈধ সম্পর্ক কেউ নষ্ট করতে যাবেন না, এতে নিজের ক্ষতি হবে। কারণ আপনি একটা অন্যায় কাজ করলেন, গুনাহগার হয়ে যাবেন, পরকালে এটা জবাব দিতে পারবেন না। এখন আসুন, কোন সম্পর্কটা আপনারা নষ্ট করতে যাচ্ছেন, কোন সম্পর্ক নষ্ট করবেন। ধরেন স্বামী থাকা সত্ত্বেও স্ত্রী পরকীয়া করতেছে, এই সম্পর্কটাকে নষ্ট করে দিন। স্ত্রী থাকা সত্ত্বে স্বামী পরকীয়ায় লিপ্ত, এই সম্পর্ক নষ্ট করে দিন। আপনার স্ত্রী, আপনার স্বামী পরকীয়ায় আছে, সেগুলো সম্পর্ক আপনি নাজায়েজ সম্পর্ক নষ্ট করে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু হালাল একজন স্বামী স্ত্রী রয়েছে, তাদের ভিতরে শত্রুতা করে তাদের সম্পর্ক যদি নষ্ট করে দেন, দুনিয়া এবং আখেরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা করবেন না। এবং আপনার ছেলে মেয়ে অন্যায় মেলামেশা করতেছে, কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে, অথবা অবৈধ সম্পর্ক করেছে, অথবা সমাজ মানে না, জাতকুল মানে না, এমন কাজ করে ফেলেছে, এমন কাজ করেছে যার কারণে এমন ঘটনা ঘটাইছে, আপনার ছেলে মেয়ে না বুঝে, না শুনে, না জেনে একটা অন্যায় কাজ করে ফেলেছে, যে সম্পর্কটার কারণে সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সামাজিকভাবে আপনি অপমানিত, লাঞ্ছিত হচ্ছেন। এই সব সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই আমলটা করতে পারবেন। আপনার ছেলে মেয়ে ভুল পথে চলে গেছে, ভুল পথ থেকে তাদেরকে ফেরাতে পারতেছেন না, এই আমলটা করেন, এই আমলটা করেন। অথবা এই আমলের দ্বারা, এই তাবিজের দ্বারা আপনি জালিম শত্রুকে আপনার পদতলে আনতে পারবেন। আপনার পা ধরে ক্ষমা চাইবে, আপনার পা ধরে ক্ষমা চাইবে। হ্যাঁ, সে আপনার কাছে মাথা নত করবে। এই তাবিজটা যদি পাথর চাপা দিয়ে কবরের ভিতর রেখে, কবরের ভিতরে পুরাতন কবর খুঁড়ে ওর ভিতরে তাবিজটা রেখে একটা ভারী পাথর দিয়ে যদি চাপা দিয়ে রাখেন, যত বড় শত্রু হোক সে আপনার পা ধরে ক্ষমা চাইবে, কোনো সমস্যা নাই, সে আপনার পা ধরে ক্ষমা চাইবে। কি করবেন? এই যে নিয়মটা আছে, এই নিয়ম অনুসারে আপনাকে কাজ করতে হবে, নিয়ম অনুসারে কাজ করতে হবে। এখানে যে নিয়মগুলো লেখা আছে, আমি নিয়মটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সরাসরি কিতাব থেকে আপনাদেরকে আমি নিয়মটা দেখাচ্ছি। এই নকশাটা অঙ্কন করতে হবে। এখানে নাজায়েজ সম্পর্ককারীদের নাম এবং তাদের পিতামাতার নাম লিখতে হবে। যে ছেলের নাম লিখবেন, ছেলের পিতার নাম লিখবেন, মেয়ের নাম লিখবেন, মেয়ের মায়ের নাম লিখবেন। ঠিক আছে? অবশ্যই ছেলে মেয়ের নাম লিখবেন। অথবা কোনো ছেলের যদি আপনি সম্পর্ক বিচ্ছেদ করতে যান, তাহলে দুইজনারই উভয়ের বাবার নাম লিখবেন। কোনো মেয়ের সম্পর্ক যেটা আপনাদের কাছে খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, এই সম্পর্কটাকে নষ্ট করে দিতে হবে। কারণ এই সম্পর্ক মানে কোনো ভালো কিছু বয়ে আনবে না, অশুভ কিছু বয়ে আনবে। এই সম্পর্ক নষ্ট করে দেন। ঠিক আছে? এই সমস্ত কাজের জন্য এই তকবিরটা করবেন। তো আমি নিয়মটা আপনাদেরকে দিলাম, নকশাটা আপনাদেরকে দিলাম। সঠিক নিয়মে সঠিক কাজে ব্যবহার করবেন, অন্যায় কাজে কেউ এটা ব্যবহার করবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে? ক্ষতিগ্রস্ত হবেন, নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন, কারণ আমি খুবই অসুস্থ, শারীরিকভাবে অনেকটা অসুস্থ। আপনাদের কাছে দোয়া কামনা করছি, আপনারা দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।